দেশের বাইরে ভালো ছিলাম না। এখনই কত ভালো। তখন দেশের বাইরে কত নিঃস্বাধীন একটা জিনিস আছে। এটা নিঃস্বাধীন আর আগে ছিলাম পরের অধীনে। পোকামাকড়ের জন্য পেঁপেতে আসলে কোন বীজটা ভালো কার্যকরী? আমি তো অটোর মালি ব্যবহার করি সবসময়। অটো। হ্যাঁ। এই মুহূর্তে কতদিন পর স্প্রে করেন? এখন ১৫ দিন পর মাসে ২ বার। আচ্ছা, সময় প্রতি ছিড়াই। মানে ২৫ দিন পর ছিড়ি অথবা ২০ দিন পর ছিড়ি। আচ্ছা। ওই সময় ওই ওইভাবে সময় একবার আরকি। করে হ্যাঁ। ছিঁড়ার পরে একটা ছিড়ার ডোজ। পর একবারই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এই বাগানের যিনি মালিক, যার সঙ্গে আজকে আমি এই কথা বলবো, তিনি ৩৫ বিঘা জায়গায় পেঁপে চাষ করছেন এবং পেঁপে চাষ করার পরও কিন্তু এই থাইমা যায় নাই। পেঁপে চাষের পাশাপাশি কিন্তু আপনার গাজর চাষ করছে এই ৩৫ বিঘা জমিতে। তো গাজর উঠে যাওয়ার পর কিন্তু এখন পেঁপে গাছ রয়েছে। তো কিভাবে এত মেগা প্রজেক্টে তিনি হাত দিলেন এবং সফল হলেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সালমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো কেমন আছেন আছেন? ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার বাগানে আসলাম, দেখে খুব ভালো লাগতেছে। একদম অন্তর জোড়ানোর মতো। পেঁপে গাছ একেকটা একদম কসকস করতেছে। এই কালো মিসমিস করতেছে। এখানে আসলে এরকম বাগান দেখবো এই সিজনে। এত আগে যে মানে ভরপুর গাছ, ফুল ফল চলে আসবে ভাবতে পারিনি আরকি। অনেকে তো এখনো পেঁপে চাষ করতেছে, লাগাইতেছে আরকি। হ্যাঁ, আর আপনার এত বড় কিভাবে হইলো? এটি আমার আগর লাগান। মানে আগাম লাগাইছি। জি, তো আগর যে এটির ভিতরে শুধু পেঁপে ছিল না। আচ্ছা, আমার গাজরও ছিল। জি, এইগুলাই আগর করছিলাম। কাতি মাসের আগে আচ্ছা, আচ্ছা। করছি। তো ওই গাজরের সাথে আগর করে পেঁপে লাগাইছি। তাই আগর হইছে। আচ্ছা, আচ্ছা। এই জমিতে আসলে শুধু পেঁপে ছিল না, গাজরও ছিল। গাজরই ছিল। আচ্ছা। মানে সাথী ফসল হিসেবে গাজর চাষ করার পরেও কিন্তু যে এত সুন্দর মানে গাছগুলো হয়েছে বড়, বড়, মোটা, এগুলো আসলে অবাক করার মতো। আর এখানে একটা জিনিস দেখতেছি, প্রতিটা গাছে আবার ফুলও চলে আসছে। হ্যাঁ, ভাইয়া যে এই যে ফুল আসছে, হ্যাঁ। এখন আপনার যে অনুভূতি যে এত আগে আগাম মানুষ এখন মাত্র আরকি পেঁপে অনেকে লাগাইতেছে আর আপনি এই আপনার কাছে ফুল চলে আসছে। অলরেডি পেঁপেও চলে আসছে দেখতেছি। এই যে। হ্যাঁ, পেঁপে আছে। এটা আসলে মানে আপনার কি অনুভূতি হইতেছে এই মুহূর্তে? আমার কতটা অনেক ভালো লাগা? আমার অনেক ভালো লাগতেছে। আর আগাম গাছগুলো তো অনেক মোটা। হ্যাঁ, আমরা জানি তো সাথী ফসল হিসেবে পেঁপেতে কোনো কিছু দিলে আসলে ভালো হয় না। গাছ চিকন থাকে, গাছ দুর্বল থাকে। তো আপনার গাছ তো আপনার গলা সমান, বুক সমান হয়ে গেছে। না এগুলা আসলে জোগাল দিলে অসম্ভব বলতে কিছু নাই। জি। জোগাল হইলো সবকিছু। পরিচর্যা সবচেয়ে মেইন। পরিচর্যা সবকিছু। আচ্ছা। আপনার তো শুধু এই গাছটা না, আমি দেখতেছি প্রতিটা গাছে আপনার ফুল চলে আসছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে। ফুল এখন কি ফুল পেঁপে থেকে আছে। ফলে হ্যাঁ, পরিণত হইতে আসলে কতদিন লাগে? কদিন মোটামুটি ১০ থেকে ১৫ দিন মানে ফুল আসলে ১০-১৫ দিন পরে ফলটা চলে আসে। আচ্ছা, এই যে মানে আপনার ফুল থেকে হ্যাঁ, ফলটা বের হয়। ফলটা বের হয়। আচ্ছা। আর বাজারজাত করার ক্ষেত্রে কতদিন লাগতে পারে সময়? কয় মাস? তো ২ মাস, ২ মাস ২ লাগবে। মাস লাগবে। হ্যাঁ, যে ১ম দিকটা একটু হ্যাঁ, বেশি সময় বেশি লাগে। সময় নেয়। আচ্ছা, আচ্ছা। তাহলে এই জাতে আসলে কোন রকম রোগবালাই আছে কিনা? না, শাহী জাতে কোনো রোগবালাই নাই। তাহলে আপনি এই গাছে আসলে এই মুহূর্তে কতদিন পর স্প্রে করান? এখন ১৫ দিন পর মাসে ২ বার। আচ্ছা, মাসে ২ বার। এটা তাহলে আপনি এই মুহূর্তে যে এই যে পোকের বিষটা আছে, এটা মাসে ২ বার ব্যবহার হ্যাঁ, করতেছেন। মাসে ২ বার। আর যখনই গাছ পরিপূর্ণ হতে হবে মানে ফল হারভেস্ট করা হবে তখন ওই সময় প্রতি ছিড়াই। মানে ২৫ দিন পর ছিড়ি অথবা ২০ দিন পর ছিড়ি। আচ্ছা, ওই সময় ওই ওইভাবে সময় একবার আরকি। করে হ্যাঁ, ছিঁড়ার পরে একটা ছিড়ার ডোজ। পর একবারই। ও আচ্ছা। তাহলে এই পোকামাকড়ের জন্য পেঁপেতে আসলে কোন বিষটা ভালো কার্যকারী? আমি তো অটোর মালি ব্যবহার করি সবসময়। অটো। হ্যাঁ, গুঁড়া পোকার জন্য সানমেকটিন, টুনডা, ইমিটাপ আর ও আচ্ছা, মাঝে মধ্যে টুনডা না দিলে এসাটাপ দেই। আচ্ছা। অ্যাসেটা বা তন্দা ওই ২ টাই হ্যাঁ। আরকি যেহেতু গ্রুপের। একই গ্রুপে পোকামাকড় অটোরই ধ্বংস হ্যাঁ। করার জন্য। এটা আসলে ভালো কার্যকরী হ্যাঁ, একটা ভালো। বিষ। পেঁপের জন্য কি ভালো? পেঁপের জন্য ভালো হ্যাঁ। আচ্ছা। আর যে স্প্রে আছে যে ভিটামিন, হরমোন ওটা ও আসলে ওইটা আমি কেবলটপ ব্যবহার করি। ট্যাবলেট আবার কেবলটপ আর হলো রুবলাল। রুবলাল। হ্যাঁ, এই ছোট সময়ে রুবলাল ব্যবহার করি। কিন্তু বড় যখন পেঁপে আসবো হ্যাঁ। ভরপুর ওই সময় কেবলটপই। আচ্ছা। শুধু ট্যাবলেট ছাতা কেবলটপ ফসল। হ্যাঁ। কেবলটপ আর কেবলটপ সাথে দিয়ে হইলো মেরাকুলন। মিরাকুলন। আচ্ছা, মিরাকুলন আমি নিজেও ব্যবহার করি। মানে ট্যাবলেটের সঙ্গে মিরাকুলন দিতে হয়। মেরাকুলন যখন হ্যাঁ। গাছে আরকি ফলটা ফলটা বড় বড় হয় হওয়ার জন্য। তাড়াতাড়ি হ্যাঁ। আচ্ছা। ওতে কোনো ক্ষতিকারক নাই তো? না। ওতে সবাই ব্যবহার করে। সবাই ব্যবহার করে। ভাইয়া এই পেঁপে চাষে আসলে আপনি কতদিন যাবৎ এই সম্পৃক্ত পেঁপে চাষের সঙ্গে? মোটামুটি ২৭ টা বছর ২৭ টা বছর। এখন এর আগে তো দেশের বাইরে ছিলেন। বাইরে ছিলাম। তো দেশের বাইরে ভালো নাকি এখন নিজের কাজ, অন্যের কাজ তো তখন করতেন। এখন তো নিজের মতন করে নিজের লোকজন খাটাইতেছেন। হ্যাঁ, তো নিজেই আসলে এই দেখশন করতেছেন
জাস্ট কাজ করেন লোকজন দিয়ে? লোকজন এত দিয়ে। এত এত জমি এখানে 35 বিঘা জায়গায় পেঁপে চাষ করছে, এটা তো নিজের একলা না একলা না না সম্ভব না, না। আমি শুধু দেখশন করি দেখছেন করে। আর তো কাজ এখন করে কি অন্য ভালো মানুষ। আছেন আসলে না দেশের বাইরে ভালো ছিলেন? না, দেশের বাইরে ভালো ছিলাম না, এখন কত ভালো। তখন দেশের বাইরে কত? নিঃস্বাধীন একটা জিনিস আছে, এটা নিঃস্বাধীন আর আগে ছিলাম পরের অধীনে। আচ্ছা। তো কত টাকা বেতন আসলো দেশের বাইরে? সামথিং 30-35। 30-35। এই জমি থেকে যে আপনি এই পেঁপের পাশাপাশি গাজরও চাষ করছেন, তো গাজর থেকে কত টাকা গাজর বিক্রি করছেন? মোটামুটি 40 থেকে 45 লাখ ৪৫ টাকা বিক্রি করা হয়েছে। বিক্রি হয়ে যাচ্ছে। তো এগুলো তো আগে তো দেখতাম মানুষে দিত। এখন তো আপনি কি না, শুনছিলাম এই মেশিন মেশিন দিচ্ছে। আনছে, হ্যাঁ মেশিন আনছে এখন এখন। তো খরচ কম হইছে ওই খরচ হিসেবে। হ্যাঁ একটু কমছে। আচ্ছা। তাহলে তো এই আপনার যে জমি করা, চাষবাস করা সব এখানে আপনার তো গাজরে তো সব উঠে গেছে টাকা। হ্যাঁ তা উঠছে। মেইনটেন্যান্স না খরচ তা কত? উঠছে। এখন তো পেঁপেটা তো হ্যাঁ ফ্রিতে। ফ্রিতে। হ্যাঁ, বিশাল একটা ব্যাপার। তো সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো রাখছে। জয়নাল ভাই, এই পেঁপে চাষটা আসলে কোন এলাকায় সবচেয়ে বেশি হইতেছে? এটা আসলে মূলত শাহজাদের শাহী পেঁপে। জাতের পেঁপেটা আমাদের এলাকাটায় বেশি, সিঙ্গার মানিকগঞ্জে আচ্ছা। চাষটা হয়। এখান থেকে তো সারা বাংলাদেশে এই পেঁপেটা চলে যেতেছে। হ্যাঁ সারা বাংলাদেশে এবং এই চারা, বীজ সবকিছু। হ্যাঁ সবকিছুই অনেক বেশি চাহিদা অন্যান্য ডিস্ট্রিক্টে। এবং এখান থেকে দেশের বাইরেও চলে যেতেছে। হ্যাঁ, শাহী জাতের পেঁপেটা তো আপনার ওই বাজারজাত করে বাজারে নিলে এটার চাহিদা বেশি। গাছের যেরকম ফলন এবং ভাইরাস হয় না, সব দিক দিয়ে সব আরকি দিক দিয়ে। সহজ। ভাইয়া এক জায়গায় আসলে আমরা জানি যে পেঁপে এক জায়গায় একটা চারা রোপণ করা লাগে হাইব্রিডের ক্ষেত্রে। এবং এই শাহী জাতের পেঁপেতে এক জায়গায় আপনার এখানে অনেকগুলো চারা দেখতেছি আমি এক জায়গায় ৪-৫ টা করে। এর কারণ কি? কারণ এগুলা যেমন মর্দা হয়। এখানে আছে আপনার ৩ টা। ৩টার ভিতরে যেমন ২টা মাইকা হয়েছে, একটা মর্দা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আবার দেখেন এদিকে আবার ২টাই মর্দা। এই যে যেমন এই যে এখানে একটা এই কুরুচ গাছ আছে। এখনো দেখতেছি কাটতেছেন না। না যদি আমি কুরুচ গাছ আপনি কাইটে দেন, তাহলে কিন্তু এখানে আপনার থাকতেছে হলো ২ টা। ২টা একটা করে রাখবো আমি। হ্যাঁ, এখানে এই যে এনে একটা। যদি এই হ্যাঁ, ২ টা আপনি কাইটে দেন, তাহলে পরে কিন্তু এই গাছটা দ্রুত মোটা তাজা এবং বৃদ্ধি পাবে। হ্যাঁ। ২ টার ৩ টার খাবার ৩-৪ টার খাবার কিন্তু একটাই খাইতেছে। হুম? ওই সব কাটুম আমি ২-১ এর ভিতরে কেটে ফেলাম সব। আচ্ছা, এই যে আপনি এখানে সব জায়গায় আমি দেখতেছি এগুলো। এগুলো আসলে কতটা ইয়ে জানি না। এই যে এটা যেহেতু স্ত্রী গাছ। আপনি কি সময়ের কারণে কাটতেছেন? হ্যাঁ, এটা সময় স্ত্রী গাছ। সময় নাই আমার। সময় এইটা পাইতেছি না। স্ত্রী এটা পুরুষ নাকি? এইটাও স্ত্রী গাছ। ১ টা, ২ টা, ৩ টা এবং স্ত্রী গাছ। ৩ টা ২ টা স্ত্রী গাছ হইছে। এইটা কি? এইটা তো এইতো। এইটাই যে স্ত্রী গাছ। হ্যাঁ। বিশাল ব্যাপার। তো আপনার এখানে তো আপনি তো খুবই লাকি। যে এক জায়গায় অন্তত ওই ৪-৫ টার মধ্যে অনেক সময় দেখা গেছে একটা স্ত্রী গাছ হয়। হ্যাঁ, এখন আবার কত এখানে জায়গায় একটা হয় না। হ্যাঁ, এখানে একটাও হয় না। একটা হয় না। এখানে মানে সবগুলো পুরুষ। হ্যাঁ। আর এখানে আপনার ৪ টা গাছ কিন্তু ওই স্ত্রী গাছ। হ্যাঁ, বিশাল ব্যাপার। এর জন্য ৪-৫টা দেওয়া। এখন আপনারা অনেকে জানতে চাইতেছেন যে আসলে স্ত্রী গাছ কোনটা? এখন আমার মুখ থেকে না, আমি এই জালাল ভাইয়ের কাছ থেকে শুনবো যে স্ত্রী গাছ আসলে কোনটা এবং পুরুষ গাছ কোনটা? জালাল ভাই হ্যাঁ ভাই। একটু বলেন। এ এটা স্ত্রী গাছ। স্ত্রী গাছ। হ্যাঁ। আচ্ছা। আর পুরুষ গাছ আসলে কোনটা? করই গাছ দেখাইতেছি, এদিকে আছেন। পুরুষ গাছ তো খুঁজে পাওয়া মুশকিল। এই যে সবগুলোই ও স্ত্রী গাছ। এই যে এই যে একটা। হ্যাঁ। একটা হলো আপনার এখানে পাইলাম পুরুষ গাছ এটা। আর এটা এটা স্ত্রী গাছ। স্ত্রী গাছ। হ্যাঁ। এটা এটাও স্ত্রী গাছ, এটাও এটা স্ত্রী গাছ। স্ত্রী গাছ। তার হ্যাঁ। মানে ১ টা, ২ টা আর এই একটা ৩ টা। ৩ টা নিচে একটা আছে ওটা ছোট বোঝা যাইতেছে না। এখানে শুধুমাত্র আপনার এই একটা হলো পুরুষ গাছ হইছে। হ্যাঁ, আর সবগুলোই স্ত্রী গাছ। সবগুলো স্ত্রী গাছ। এটা কিভাবে সম্ভব যে এত স্ত্রী গাছ? আমার এই কিন্তু মানে আতঙ্কে থাকে যে আমার পুরুষ গাছের হ্যাঁ, সংখ্যা বেশি। ইয়ার জন্য ৪-৫টা করে দেওয়া। দোয়া। কিন্তু ৪-৫ টা দোয়া আপনার তো সবগুলো জায়গায় দেখতেছি এখানে পুরুষ গাছ খুঁজে পাওয়াই মুশকিল। ওই এটা আল্লাহ দিছে। আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এখানে কয়টা আছে? ২ টা তারপরে একটা স্ত্রী গাছ। একটা এটা স্ত্রী হ্যাঁ, আর একটা আর এটা মাদা। মর্দা। মর্দা গাছগুলো ভেঙে ফেলাইলে দ্রুতই আসলে গাছ হ্যাঁ, আপনার আ ভালো কিছু হবে। তো জয়নাল ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক পরামর্শ দিলেন। মানে পরামর্শক কথা এবং কি স্ত্রী কোনটা, পুরুষ কোনটা, একটা জায়গায় কয়টা গাছ লাগানোর নিয়ম। তো বলার জন্য আসলে অনেক ধন্যবাদ। দর্শক প্রিয় যারা আছে তারা যারা পেঁপে চাষ করে তাদের জন্য খুব ভালো কিছু হবে। আচ্ছা আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আরেকটা